কোরবানির ঈদ মানেই হচ্ছে প্রতিবেলাতে সেম খাবার। সকাল দুপুর রাত প্রতিবেলাতেই গরুর মাংসের ঝোল অথবা তরকারি অথবা ভুনা। এই রিচুয়াল বাঙালির ঘরে ঘরে চলতে থাকে টানা কয়েকদিন। ব্যাপারটা বোরিং না? তাই আজকের ভিডিওতে রুটি পরোটা দিয়ে দই কড়াই, গরম ভাতের সাথে মাংসের ভর্তা, ফ্রাইড রাইসের সাথে বিফ সিজলিং সহ টোটাল 5টা ভিন্ন ভিন্ন গরুর মাংসের রেসিপি শেয়ার করব। আর বোনাস হিসেবে সাথে থাকবে স্পেশাল একটা ডেজার্ট। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের প্রথম রেসিপি দই কড়াই বিফ। এর জন্য কয়েক টুকরা সলিড গরুর মাংস নিয়ে নিতে হবে ছোট ছোট পিস করে। এখানে হাড় অথবা কোনো চর্বি কিন্তু নেওয়া হয়নি। প্রথমে এতে লবণ, কুচি করে রাখা পেঁয়াজ, আদা রসুন বাটা এবং দিয়ে দিব বেশি করে গরম পানি। সবকিছু একসাথে মিক্স করে হালকা আঁচে ঢাকনা দিয়ে ঘন্টাখানেক রেখে দিব মাংসগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে মাংসগুলো ঢেলে নিব কড়াইয়ের উপর। এই ক্ষেত্রে লোহার কড়াই হলে বেশি ভালো হয়। এরপর কয়েক টুকরো টমেটো দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে টমেটোর উপর থেকে চোকাগুলো উঠিয়ে নিব। দেন টমেটোগুলো ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব যাতে একদম ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো। অ্যান্ড তার কিছুক্ষণ জাল দেওয়ার পর দিয়ে দিব দই। এই ক্ষেত্রে আমার দইটা একটু বেশিই দেওয়া হয়ে গিয়েছিল, আপনারা পরিমাণে আরও একটু কম দিবেন। এরপর মোটামুটি অনেকক্ষণ জাল দেওয়ার পর লাস্টে আমরা কালো গোলমরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া অ্যাড করে আরও কিছুক্ষণ জাল দিব। খেয়াল রাখতে হবে সব মশলা কিন্তু আমরা একেবারে দিইনি, ভাগে ভাগে দিয়েছিলাম। লাস্টে চুলা বন্ধ করে দিয়ে কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখলেই আমাদের হয়ে যাবে বিফ দহি কড়াই। দই ব্যবহার করাতে আমার কালার কিছুটা লাইট এসেছে, বাট আপনারা দই কম দিলে কিন্তু এটা একদম লাল টুকটুকে একটা কালার আসবে। রুটি অথবা পরোটা দিয়ে খাওয়ার জন্য এই আইটেমটা বেশ মজার। আমাদের দ্বিতীয় আইটেম হচ্ছে পেশওয়ারিনি বিফ। যারা কম মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে তো এই আইটেমটা অমৃত লাগবে। বানানোর জন্য প্রথমে হাড় এবং চর্বি সহ বড় বড় টুকরা করে নিয়ে নিলাম গরুর মাংস। সাথে অ্যাড করলাম বড় টুকরা করা পেঁয়াজ, আস্ত রসুন, কুচি করে কাটা আদা, কয়েক টুকরা আলু, কয়েক টুকরা টমেটো এবং পরিমাণ মতো লবণ এবং আস্ত গোলমরিচ। আর সাথে দিয়ে দিব বেশি করে ঘি। মনে রাখবেন এই খাবারের ফ্লেভারটা কিন্তু ইনহ্যান্স হয় ঘি দিয়ে। সো কয়েক টেবিল চামচ ঘি আমরা অ্যাড করে দিব। সবকিছু একসাথে মিক্স করে নিয়ে চুলাতে বেশি আছে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে বের হওয়া পানিগুলো শুকিয়ে যায়। দেন অ্যাড করে দিব গরম পানি এবং কয়েক পিস বোম্বাই মরিচ। এই ক্ষেত্রে বোম্বাই মরিচটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে, অতিরিক্ত কিন্তু কোনো ঝাল হবে না। এরপর মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে ঘন্টাখানেক ভালো করে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে পেশওয়ারিনি বিফ। পাকিস্তানের জনপ্রিয় এই বিফ রেসিপিটা এত পরিমাণে মজা হয় আর রান্না করাটাও এত ইজি, মাস্ট আপনারা এই ঈদে অবশ্যই ট্রাই করবেন। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ মাই মোস্ট ফেভারিট বিফ সিজলিং। এর জন্য সলিড গরুর মাংস এরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এরপর অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়া, সয়া সস, আস্ত একটা ডিম এবং 1 চামচ কর্নফ্লাওয়ার। সবকিছু মিক্স করে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এদিকে আরেকটা বাটিতে পরিমাণ মতো টমেটো সস, সয়া সস, ফিশ সস, ওয়েস্টার সস এবং চিলি সস মিক্স করে সাথে অ্যাড করে দিব কালো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো চিনি এবং 1 চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে সেই পানিটা